আলহামদুলিল্লাহ। প্রতিটা নিয়ামতের আল্লাহর শুকরিয়া আদায় করা, সব কিছু আমার আল্লাহর দেওয়া। কণ্ঠ আল্লাহ তাআলা দান করছেন, এই কণ্ঠ দিয়ে জবান দিয়ে কথা বলি, এটা আল্লাহ তাআলার বড় নিয়ামত। আল্লাহ তাআলা যত নিয়ামত দিচ্ছেন সব আল্লাহর পক্ষ থেকে শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলার কুদরতের বাহিরে কোনো কিছুই নেই। আল্লাহ তাআলাকে অন্তরে দিলে প্রাণে বিশ্বাস করা, এর নাম হলো মুসলমানি। জোরে কথা বলতে পারবো না, ডাক্তারের কাছে গেছি, গলা দীর্ঘদিন যাবতীয় বসে থাকে, বলছে একটু কিছুদিন কথা আমিনের কুদরতের বাহিরে কোনো কিছুই নেই। যার যেটা সমস্যা হয় ওই সময় বোঝা যায় যে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছেন এটা কত বড় আল্লাহর পক্ষ থেকে পাওনা, এটা কত বড় আমি আল্লাহ আমার প্রতি ihsan করছেন, তখন বোঝা যায়, এর আগে বোঝা যায় না। এজন্য কোনো মানুষ যদি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, তাহলে কখনোই সে আল্লাহ বিরোধী কথা বলতে পারে না, কখনোই সে আল্লাহর ব্যাপারে কটূক্তি করতে পারে না। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে তাদের কখনোই সাপোর্ট করতে পারে না, তো তাদেরকে দুনিয়া থেকে শেষ করার জন্য তারা পাগল হয়। যেই সমস্ত মানুষ নাস্তিক মুরতাদ, যারা আল্লাহর ব্যাপারে রাসূলের ব্যাপারে কটূক্তি করে, আল্লাহর ব্যাপারে যারা বিশ্রী ভাষায় কথা বলে, তাদের কোনো ক্ষমা নাই, তাদের শাস্তি আল্লাহ রাসূল বলেন একটাই, সেটা হলো তাদেরকে দুনিয়া থেকে হত্যা করে দেওয়া। এটাই হলো তাদের বিচার, তাদের কোনো আপোষ নাই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হলো একক, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলেন, হে আমার হাবিব, আপনি বলে দিন আমি আল্লাহ তাআলা এক, আমার সাথে কোনো অংশীদারিত্ব কোনো আল্লাহ নাই। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আমি আল্লাহকে ছাড়া অন্য কোনো আল্লাহ থাকতো তাহলে দুনিয়াতে ফাসাদ সৃষ্টি হইত, দুনিয়াতে বিভিন্ন ঝগড়া ফিতনা ফাসাদ সৃষ্টি হইত। এক আল্লাহ বলতে এখন বৃষ্টি দিব, এক আল্লাহ বলতে এখন রৌদ্র দিব, এরকম হার বিষয়ে মতানৈক্য হতো, দ্বন্দ্ব হতো। আল্লাহ বলেন, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি এমন একজন আল্লাহ, আমি কারো থেকে জন্ম নেই নাই এবং কাউকেও আমি আল্লাহ তাআলা জন্ম দেই নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলা সকল কিছুর থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা একক সত্তা, যিনি ছিলেন, আছেন, থাকবেন, অতীতেও ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। সব শেষ হবে কিন্তু আল্লাহ থাকবেন, আল্লাহ অবশিষ্ট থাকবেন। আর দুনিয়ার সব কিছু একদিন ফানা হয়ে যাবে, শেষ হয়ে যাবে। বন্ধ রাখছি তো বলে শেষ। এজন্য
দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। দুনিয়ার আমলও নষ্ট হবে, আখিরাতের আমলও নষ্ট হবে। এক নম্বর, যাদের আমলগুলা শেষ হয়ে যাবে, দুনিয়া এবং আখিরাত ধ্বংস, ওই মানুষ যারা নাকি আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর জাতের সাথে শিরিক। আল্লাহ ছাড়া আরেকজন আল্লাহ আছেন, এটা আল্লাহর জাতের সাথে সত্তা। আর কেউ যদি বলেন আমার আলু ক্ষেত না থাকলে আমি খাইতে পারতাম না, আমার ছেলে প্রবাসে না থাকলে আমি খাইতে পারতাম না, এগুলো আল্লাহর সিফাতের সাথে, গুণের সাথে শিরক। তো আল্লাহ সত্তার সাথে, গুণের সাথে যেইভাবে শরীক করুক না কেন, দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে মানুষ যত বড় গুনাহ করে, যদি কবিরা গুনাহও করে, তো আল্লাহ তাআলা বান্দাকে যদি খালেস ভাবে তওবা করে, ঘনিষ্ঠভাবে, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, যদি ঘনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করে, তো আল্লাহ তাআলা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, যদি এককভাবে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি করে ফেলছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আমি আর করব না। আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা বলেন দয়াশীল। দুনিয়ার মানুষ যদি কেউ অন্যায় অপরাধ করে, তাকে মানুষ খুঁজে, তাকে কিভাবে শাস্তি দেওয়া যায়, কিভাবে তাকে জেলখানায় আবদ্ধ করা যায়, খুঁজে কিনা বলেন? আর এমন একজন মালিক আমরা পাইছি, এমন একজন আল্লাহ আমরা পাইছি, যে আল্লাহ অপরাধীকে খুঁজে মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, বান্দা এত গুনাহ, এত কিছু করছো, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, তোমার গুনাহ যদি পাহাড়ের পরিমাণ, মরুভূমির বালু পরিমাণ যদি তোমাদের গুনাহ হয়, আর যদি আমি আল্লাহর কাছে যদি খালেস ভাবে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করার ক্ষেত্রে কারো পরোয়া আমি করি না, আমি আল্লাহ মাফ করে দিই। এজন্য আল্লাহ বলেন, সব গুনাহ, কবিরা গুনাহ মাফ করব, তবে যারা আমি আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবে, আমি তাদেরকে মাফ করব না, তাদেরকে আমি কঠিন থেকে কঠিন শাস্তির সম্মুখীন করব, শাস্তি দিব। এজন্য আল্লাহর সাথে শিরিক করা যাবে না। অনেক যুবক ভাইরা আছেন যারা অবৈধভাবে কারোর সাথে যদি প্রেম, ভালোবাসা, হারাম সম্পর্কে, রিলেশনে যদি জড়ায়, এটার দ্বারাও আল্লাহর সাথে শিরিক করা হয়। দুনিয়াতে দেখেন, সন্তান মাকে ভালোবাসে, আসলে কি না? সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, কাদের জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সন্তান মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে, মা বাবা সন্তানকে ভালোবাসে। আল্লাহর জন্য স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। আল্লাহর জন্য ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে। সন্তানকে মা বাবা ভালোবাসা, এটা আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। মা বাবা সন্তানকে ভালোবাসা, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহর হুকুম, আল্লাহর জন্য ভালোবাসা হয়। আর স্বামী স্ত্রীকে মহব্বত করে আল্লাহর জন্য, স্ত্রী স্বামীকে মহব্বত করে আল্লাহর জন্য,
এটা আল্লাহর হুকুম। এজন্য যেহেতু আল্লাহর হুকুম, আল্লাহর জন্য ভালোবাসা হয়, এজন্য এতে সওয়াব আছেন। আর যারা কাউকে অবৈধভাবে যদি কাউকে মহব্বত করেন, এটা আল্লাহর জন্য হবে না, এটা আল্লাহর সাথে হবে। কারণ ওইখানে আল্লাহর কোনো হুকুম নাই, আল্লাহর কোনো আদেশ নাই। হারাম ভাবে কাউকে মহব্বত করা, হারাম ভাবে কারোর সাথে সম্পর্ক করা, এটা আল্লাহর আদেশ নাই, আল্লাহর হুকুম না, এটা আল্লাহর জন্য না, এটা আল্লাহর সাথে মহব্বত করা হয়। তাহলে এর দ্বারাও আল্লাহর সাথে শিরক করা হয়। এই শিরক যদি করে তাহলে তার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে, তার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। এজন্য মানুষের আমল নষ্ট হয়ে যাওয়ার এক নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরক করা। আল্লাহ বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম। লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার সন্তান, আমি দুনিয়াতে যাওয়ার পরে লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরীক করবে না, আল্লাহর সাথে কখনো অংশীদার সাব্যস্ত করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। কারণ শিরক এটা হলো মহান, অনেক বড় গুনাহ, যে গুনাহ আল্লাহ কখনো মাফ করেন না। এজন্য আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। কিন্তু গভীর থেকে গভীর মুখ দিয়ে বোঝেন, একজন মানুষ যদি আল্লাহকে মানে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যদি পড়ে, এই কালিমা বিশ্বাস করছে, আল্লাহ বিশ্বাস করছে, আখিরাত বিশ্বাস করছে, নবী বিশ্বাস করছে, কিন্তু তার জিন্দেগিতে একটা সিজদাও সে দেয় নাই, আল্লাহ তাআলা তাকে এই শাস্তির সম্মুখীন করে তাকে একদিন না একদিন জান্নাত আল্লাহ দিবেন। কিন্তু যারা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, যারা আল্লাহকে মানে না, তাদের কোনো দিনও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। আল্লাহ জান্নাত দিবেন। এজন্য আল্লাহ তাআলার সাথে কোনো শরীক নাই, কোনো ইলাহ বলতে কিছু নাই। আল্লাহই আছেন, আল্লাহই পালেন, আল্লাহই খাওয়ান, আল্লাহই আমার সৃষ্টিকর্তা, আল্লাহ আমাকে লালন করনেওয়ালা, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখনেওয়ালা, আল্লাহ আমাকে মৃত্যু দেওয়ানেওয়ালা। কথা ঠিক কি না বলেন? এজন্য আল্লাহকে দিল থেকে আল্লাহকে মানা, দিল থেকে আল্লাহকে মানা, আল্লাহকে অন্তর থেকে মানা, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকানো, যে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আমার আল্লাহ আমাকে বানাইছেন, আমার আল্লাহ আমাকে সুস্থ রাখেন, আমার আল্লাহ আমাকে খাওয়ান। এজন্য আল্লাহ তাআলার ক্ষমতার বাইরে আমার কোন চুল পরিমাণ কোন ক্ষমতা নেই। এজন্য আমার বাপ, আমি বলবো আল্লাহর ব্যাপারে চুল পরিমাণ যেন আমাদের কোন কিলোকাল না আসে মুখের মধ্যে। যারা আল্লাহকে নিয়ে কটূক্তি করে, আল্লাহকে নিয়ে যারা বিশ্রী ভাষায় কথা বলে, তাদের সমর্থন যেন আমরা এক ফোঁটা রক্ত থাকতেও আমরা করতে পারি না। মুমিন মুসলমান, চাই সে আমার বাবা হোক, আমার মা হোক, চাই আমার যত বড় লিডার হোক না কেন, যত বড় নেতা হোক না কেন, আমি যেহেতু মুসলমান, আমার জান্নাতে যেতে হবে, তাহলে আমার ইবাদত হবে আল্লাহর জন্য, আমার রাজনীতি এটাও হবে আমার আল্লাহর জন্য। এজন্য যদি আমার নেতা যদি আল্লাহর বিপক্ষে কথা বলে,
ওই নেতাকে আমার লাথি মারতে সেকেন্ড লাগবে না, কারণ আমি আল্লাহর উপরে কোন নেতার কোন টাইম আমার কাছে নেই। আল্লাহর উপরে কোন নেতার ক্ষমতা নাই। তাম দুনিয়ার সমস্ত নেতার নেতা যদি একসাথে করা হয়, তাহলে এই সমস্ত নেতা মিলেও এই দুনিয়ার কায়নাতের কোন একটু কিছু করার ক্ষমতা রাখে না। আমার আল্লাহ আসমান জমিন সব কিছু মাখলুকাত বানাইছেন, কারো কোনো মুখাপেক্ষী হন নাই। যাদের দিলে এটা স্থাপন করতে পারবে না যে আমার আল্লাহর বিপক্ষে খেলে আমি আমার স্ত্রীকেও তালাক দিতে পারি, আল্লাহর বিপক্ষে গেলে আমার বাবাকেও আমি ছাড়তে পারি, আমার আল্লাহর বিপক্ষে গেলে আমি আমার ভাইকেও ছাড়তে পারি, এমন যদি কারো অন্তরে আল্লাহর প্রতি মহাব্বত না থাকে, তাহলে সে মুমিন হতে পারবে না। আর মুমিন হতে যদি না পারে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এজন্য আমাদের ইবাদত বন্দেগী সব কিছু দুনিয়াতে চলাফেরা রাজনীতিকর সব ক্ষেত্রে আল্লাহকে আগে আমাদের স্মরণ করতে হবে। যদি আপনি জান্নাত চান, তাহলে 2 নম্বর কাজ করলে আমল নষ্ট হবে। অনেক মানুষ আছেন, কিছু মানুষ আল্লাহ নিজেই বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, আল্লাহ বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহ বলেন হে নবী আপনি আমি আল্লাহর কাছে আশ্রয় পানা চান। বিস্তারিত ব্যাখ্যা করা যাবে না। আল্লাহ রাসূল বলেন আল্লাহর কাছে আশ্রয় পানা চান মানুষ শয়তান থেকে, জিন শয়তান থেকে। যদি জিন শয়তান যারা আছেন তারাও মানুষের সাথে থাকে, মানুষকে ওয়াসওয়াসা দেয়, কিন্তু যখন মুয়াজ্জিন আযান দেয় শয়তান সব ফালায় দেয়। একজন যদি খাবার খাইতে বসে বিসমিল্লাহ বইলা খাবার শুরু করেন, আল্লাহ রাসূল বলেন এই খাবারের সাথে শয়তান শরীক হয়। আর যদি বিসমিল্লাহ বলে সে খাবার রেখে দৌড় দেয়, খাবারের কাছেও আসতে পারে, ওই খাবারে কখনো রোগ হবে না। এজন্য বিভিন্ন এই আযান দিলে আল্লাহর নাম নিলে শয়তান দূর হয়ে যায়। কিন্তু মানুষ নামক কিছু শয়তান আছেন যারা আযান দিলে কখনোই যায় না, সবসময় মানুষের কাছে থাকে, তাদের জীবন বরবাদ করে দেয়, আখিরাত বরবাদ করে দেয়। এমন দুষ্ট কিছু প্রকৃত মানুষ আছেন যারা মানুষের প্রতি জাদুটোনা করে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেন কেউ যদি জাদু করে তাহলে তার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায়। অনেক সময় আছে একজন মানুষের জীবন শেষ করে দেয় জাদু করে। অনেকে আছে একজনের মেয়ে বিবাহ দিতে পারে না, ভান্ডারে জাদু করে রাখে। একজনের উপযুক্ত ছেলে বিবাহ যেন না করতে পারে, জাদু করে রাখে। এই জন্য যে দুনিয়াতে জাদু করবে, আল্লাহ রাসূল বলেন কেউ যদি জাদু বিশ্বাস করে তাহলেও 40 দিন পর্যন্ত তাহলে তার ইবাদতই কবুল হবে। আর যদি জাদু জাদু যারা করে তাদের কাছে আসা যাওয়া করে, বিশ্বাস করে, তাদের ঈমান চলে যায়। এজন্য আল্লাহ রাসূল বলেন আমার উম্মতেরা এই সমস্ত দুষ্ট প্রকৃতির মানুষের খারাপি থেকে যদি বাঁচতে চাও, তাহলে প্রতিদিন যখন তুমি ফজর নামাজ পড়বা, ফজর নামাজের পরে তুমি 3 বার সূরা ইখলাস পাঠ করো, 3 বার সূরা ফালাক পাঠ করো, সূরা 3 বার নাস পাঠ করো। পাঠ করার পরে এরপরে 2 হাতে ফু দাও, ফু দিয়ে একবারে বুঝাই জিন মানুষ কোন খারাপি তোমাকে আর জাদুটোনা কোনো ক্ষতি করতে পারবে না। আবার জোহরের সময় 3 সূরা 3 বার, আসরের সময় 3 সূরা 3 বার পড়া দাও, মাগরিবের পরে এক সূরা 3 বার পড়া দাও, শোয়ার সময়ও 3 সূরা 3 বার পড়া শরীরটা বন্ধ করে ঘুমাও,
তাহলে জাদু টুনা কিছু তোমার যাদের ছোট বাচ্চা আছে বলে দিবেন বাচ্চাকেও যেন যখন সবাই শরীরটা যেন ফুটিয়ে বন্ধ করে রাখে আর কেউ আসর করতে এই জন্য আল্লাহ রাসূল শিখাই দিয়েছেন আল্লাহ রাসূলকেও কিন্তু জাদু করছেন আল্লাহ সূরা নাস ফালাক নাযিল করে এরপরে আল্লাহ তাআলা তাকে হেফাজত করেছেন যারা দুনিয়াতে জাদু করে মানুষকে ক্ষতি করার চেষ্টা করে তাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যায় 2 নম্বর 3 নম্বর হলো ফাতলান নাফস হারামাল্লাহু আলাইহি আল্লাহ বলেন যারা নাকি অন্যায়ভাবে কাউকে হত্যা করে তাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ একজনের সাথে জায়গা জমি নিয়ে কোনোভাবে একটু দ্বন্দ্ব হয়েছে তারা দুনিয়া থেকে শেষ করে দিলাম একজনের সাথে ঝগড়া হয়েছে আমি তাকে শেষ করে দিলাম একজনের সাথে কোনো দলগতভাবে দ্বন্দ্ব হয়েছে তাকে আমি শেষ করে দিলাম আল্লাহ রাসূল বলেন এই যে তাকে হত্যা করবে এই জন্য তোমার আখিরাত বরবাদ হয়ে গেছে যাকে তুমি হত্যা করলা তার পরিবারের কাছে গিয়ে দেখো তাদের কি কষ্ট তাদের কি সুখ তাদের কাছে গিয়ে দেখো তাদের ঘরের পাশে গিয়ে দাঁড়াও তাদের আর্তনাদ তাদের কান্নাকাটি দেখো এই জন্য আল্লাহ রাসূল বলেন অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে শরীয়তের মাসলা হলো কেউ কাউকে হত্যা করলে হত্যার পক্ষে হত্যা করে দেবে আজকে তো শরীয়তটা আমাদের কাছে ভালো লাগে না একজনে যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করছেন চাঁদা দেয় নাই মনে করেন হত্যা করে ফেলছেন যারা হত্যা করছেন তাদেরকে যদি একটাকে হত্যা করতেন সারা বাংলাদেশে হত্যা সব বন্ধ হয়ে যেত হাজার হাজার মানুষ খুন হওয়া খারাপ নাকি বলেন একজন হত্যা হওয়া ভালো বলেন হাজার হাজার মানুষ হত্যা হইতেছে শরীয়তের বিচার না হত্যা আর যদি একজন যদি হত্যাকারী যদি বিচার হইতো তাহলে আর হত্যা কখনো বন্ধ হয়ে যেত চিরদিনের জন্য যদি ইসলাম কত সুন্দর একজনকে হত্যা করে দাও একজন চুরি করছে হাত কেটে দাও একজন জিনা করছে পাথর মেরে হত্যা করে দাও দেখবা সব বন্ধ হয়ে যাবে এজন্য দুনিয়াতে অনেক মানুষ আছে অনেক বড় হত্যা করে যারা বিবাহ শাদী করছে তার স্ত্রী অসুস্থ না ডাক্তারি কোনো ভাবে নিষেধ নাই সন্তান নেয় না কেন সন্তান বেশি নিলে খাওয়ানো খাওয়ানোর ভয়ে সন্তান নষ্ট সন্তান বাবা ঝামেলা মনে করে সন্তান নষ্ট করে যত সন্তান কোন ওজর ছাড়া নষ্ট করবে আল্লাহ রাসূল বলেন হত্যাকারী হিসেবে কাল কিয়ামতের ময়দানে দাঁড়াবে আল্লাহ রাসূল বলেন তাযাওয়াদুল ওয়াদুদ ওয়ালুদ ফাইন্নাহু মুকাসিরুন বিকুমুল উমাম আল্লাহ রাসূল বলেন যে মেয়েরা সন্তান বেশি দেওয়ার ক্ষমতা তাদেরকে বিবাহ করো কিভাবে দেখবা তার খালা আর এই সিলসিলা তাদের সন্তান কতজন তাদের সন্তান কিরকম দেওয়ার অভ্যস্ত কারণ ফাইন্নাহু মুকাসিরুন বিকুমুল উমাম কাল কিয়ামতের ময়দানে আমি সমস্ত নবীদের উম্মতের চাইতে আমি আমার উম্মত বেশি হবে এই নিয়ে আমি গর্ব করব আল্লাহর কাছে এইজন্য নাস্তিক মুরতাদরা তারা সিজারে অভ্যস্ত না কিন্তু মুসলমানদেরকে তারা সিজারে অভ্যস্ত করে দিয়েছে সিজারের প্রতি তাদের নজর ঢুকায় দিয়েছেন যদি আল্লাহ এমন করে পরিস্থিতি তাহলে করেন নিষেধ নাই কিন্তু মানুষের হালত এমন হয়ে গেছে যে সিজারই করতে হবে বাচ্চা আমি বলি বা আল্লাহ কি জায়গা না রাখা সন্তানের দিয়েছেন বলেন আল্লাহ তো রাখার ব্যবস্থা দুনিয়াতে আসার ব্যবস্থা দিয়েছে তাহলে আপনি কেন চেষ্টা ছাড়াই আগে সিজারের জন্য প্রস্তুত হয়ে যান নাস্তিক মুরতাদ কারণ আছেন একটা হলো যেন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যেন বেশি না হয় এবং যেন হসপিটালে সিজার হবে সেখানে আযান দেওয়ার ইকামত দেওয়ার ব্যবস্থা থাকবে না যেই সন্তানের ডান কানে ইকামত আযান বাম কানে ইকামত দেওয়া হয় না ওই সন্তান নাস্তিক হওয়া সম্ভব ওই সন্তান কোরআন বিরোধী কাজ করা সম্ভব ওই সন্তান পিতামাতার নাফরমানি করা সম্ভব ওই সন্তান মানুষের
এজন্য নাস্তিক মুরতাদ তারা ভাবে যেন মুসলমানকে যেন ঈমান হারা করা যায়, মুসলমানের ঈমান আমল নষ্ট করা যায়, এজন্য তারা যেন এই সমস্ত কাজ না করতে পারে, এজন্য মুসলমানকে সিজারের দিকে ঠেলেছে। আমরা একটু চেষ্টা করি, আল্লাহ তাআলা দেয় কিনা। চেষ্টা করার আগেই তার আগেই প্রস্তুতি গ্রহণ করে থাকে। আর আল্লাহ বলেন, আমার বান্দারা আমার প্রতি যেমন ধারণা রাখবে আমি তার প্রতি তেমনই মুআমালা করব, যেমন আস্থা রাখবো আমি ওইভাবে তার সাথে আচরণ করব। আল্লাহর কাছে পরিপূর্ণ তাওয়াক্কুল রাখেন, আল্লাহ দেয় কিনা? অবশ্যই দেয়। এজন্য আমার বাপ বলবো, আপনি যান ডাক্তারের কাছে, আমি না করি নাই, কিন্তু আগে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখেন, আল্লাহ একটু চেষ্টা করেন, আল্লাহ তাআলা আপনি দোয়া করেন, আল্লাহ এভাবেই দেয় কিনা। এজন্য আমার বাপ বলবো, অন্যায় ভাবে কাউকে হত্যা করা যাবে, তাহলে দুনিয়া এবং আখিরাত শেষ হবে। 4 নম্বর, দুনিয়া এবং আখিরাত শেষ হবে। যারা নাকি সুদ খাবে তাদের দুনিয়া এবং আখিরাত শেষ হবে। যারা নাকি, অনেকে আছে রাগ করে আমার সাথে, অনেক আমার বাজারটা আছেন বলে, কাকা অনেকে রাগ করে তোমার প্রতি এগুলা বললে, বললো না এগুলো একটু কম বলো, আমার মহব্বত করে, জন্য আমি জানি বলে, কিন্তু যেটা দোষ, ওষুধ যেটা লাগবে ওইটা দেওয়া লাগবে কিনা বলে, না হলে কি ভালো ডাক্তার হতে পারে? আমার যেটা দোষ আছে ওটা বলতে হবে। আপনি মানেন না মানেন আপনার ইচ্ছা, আমি ডাক্তার, আমাকে তো চিকিৎসা করতে হবে। আল্লাহ রাসূল বলেন, জিনার সবচেয়ে, এই সুদের সবচাইতে বড় গুনাহ হলো আল্লাহর সাথে যুদ্ধ করা, আর সর্বনিম্ন জিনা হলো মায়ের সর্বনিম্ন গুনাহ হলো মায়ের সাথে জিনা। আপনি বাবা দিল থেকে বলি, আপনি তাসবিহ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, তাকবীরের সাথে নামাজ পড়তেছেন, আর আপনি মনে করেন সুদ খাইতেছেন, তাহলে আপনি এই জিকির তাসবিহ আপনার কোনো কাজে আসবে না, ইবাদতই কবুল হবে না, আপনি তো একটা জিনাকার। যারা সুদ খায় সে তো জিনাকার, সে তো আল্লাহর ভালো বান্দা হতে পারে না। জিনাকার আবার আল্লাহর ভালো বান্দা হতে পারে না। 24 ঘন্টা যে জিনায় লিপ্ত, আবার সবচাইতে বড় জিনা মায়ের সাথে জিনা করা, সেটা আবার সৎ মায়ের সাথে না, যেই মায়ের গর্ভ থেকে আসছে সেই মায়ের সাথে জিনা করে, তাহলে সে আল্লাহর কিভাবে ভালো বান্দা হবে? এজন্য আল্লাহ বলেন, বান্দা তোমরা দেখতেছো সুদে বাড়ে, আমি আল্লাহ দেখি সুদে বাড়ে না। সুদে কোটি কোটি টাকার মালিক হইবা, কিন্তু অন্তরের থেকে শান্তি আমি আল্লাহ নিয়ে নিব, প্রশান্তি পাইবা না। স্ত্রীর থেকে প্রশান্তি পাইবা না, সন্তানের থেকে প্রশান্তি পাইবা না, মানুষের কাছ থেকে ভালো ব্যবহার পাইবা না। আমি আল্লাহ অশান্তি তোমাদের কাঁধে চাপিয়ে দেব, এমন রোগ আমি আল্লাহ দিব যেটা তোমাদের এই সম্পদে ভুলাবে না, তোমাদের আরো বিপদের সম্মুখীন হতে হবে। এজন্য আমার এই সমস্ত হারাম থেকে বাঁচা, না হলে আমাদের ইবাদত বন্দেগী, আমাদের দুনিয়া এবং আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এরপরে কোন একজন ভালো মানুষ, চাই সে মহিলা হোক পুরুষ হোক, একজন ভালো মানুষ তার ব্যাপারে কাউকে অপবাদ দেওয়া, একজন একটা খারাপ কাজ করে নাই, একটু শুনছি, ধারণা করছি, বললাম সে এটা করছে, অপবাদ দিয়ে দেয়। এই জন্য এই সমস্ত কাউকে যদি অপদস্থ করে, কারো মান সম্মান নষ্ট করে, কাউকে যদি এই অপবাদ দিয়ে কাউকে যদি অসম্মান করে মানুষের কাছে, আল্লাহ রাসূল বলেন তার দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। এবং সংক্ষিপ্ত বলতেছি, সময় নেই, বরবাদ হয়ে যাবে যখন নাকি মানুষ জিনাকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে, জিনা ব্যভিচারকে হালাল মনে করবে, তখন তাদের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। এজন্য বিভিন্ন ভাবে জিনার আসবাব যেগুলো আছেন, গান বাজনা, অশ্লীলতা, পরনারী, এগুলা থেকে বাবা আমরা ফিরে আসি। আমাদের বুজুর্গণে দ্বীন বলছেন, যদি একজন
একজন মানুষ যদি বেগানা নারীর থেকে এক নজর যদি ফিরায়, এই ফিরানোটা 100 বছর তাহাজ্জুদ নামাজের চাইতেও বেশি ফজিলত। একজন হারাম নারী থেকে নজরটা ফিরানো। এজন্য আমরা একটু নিজেকে নিয়ে ভাববো, পরনারীর দিকে আমি কেন তাকাবো? আল্লাহ আমাকে একজন দিয়েছেন, তার মধ্যে যা আছে আরেকজনের মধ্যে তাই আছে। আমার স্ত্রীকে আমি সবচাইতে পৃথিবীর শ্রেষ্ঠ নারী মনে করি, মহব্বতের চোখে দেখেন, তাহলে এই সমস্ত জিনা ব্যভিচার থেকে বাঁচা সম্ভব। আমাদের এই সমস্ত কাজ থেকে যদি না বাঁচি, আল্লাহ রাসূল বলেন যখন মানুষ বেপরোয়া গান বাজনায় অভ্যস্ত হয়ে যাবে, নায়ক নায়িকা অভ্যস্ত হয়ে যাবে, তখন মানুষের দুনিয়া এবং আখিরাত বরবাদ হয়ে যাবে। আল্লাহর আযাব গজব তাদের পরে একের পর এক আসবে। এজন্য আপনাদেরকে বললাম এই কথাগুলা, আল্লাহ রাসূলের হাদিসগুলো একবারে সরাসরি হাদিসগুলোই শুনাইলাম, আমল করার চেষ্টা করেন। আমরা আমল করি, যদি আমাদের আমল নষ্ট হয়ে যায় তাহলে আমাদের কোনো কষ্ট করে লাভ আছে বলে? এজন্য আমল করব, আমলটা যেন নষ্ট না হয়, এই সমস্ত গুনাহ থেকে বাঁচতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সমস্ত রকমের গুনাহ থেকে বেঁচে এবং জান্নাতের কাজ করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত